আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে আমি রান্না করব পালং শাক। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এখন দিচ্ছি রসুন বাটা। আপনারা হয়তো অনেকভাবেই পালং শাক খেয়ে থাকবেন। আমার জানা মতে যত শাক আমি আমার জীবনে খেয়েছি, পালং শাকটা একটা অন্য রকম টেস্টি শাক। যেই শাকটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন, কিছু লাগবে না, শুধু পালং শাকটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। হ্যাঁ, যদি আপনি আপনার পছন্দ মতো জিনিস দিয়ে রান্না করেন। মাছ দিয়ে অনেকে রান্না করে, ছোট মাছ, শুটকি, কতভাবে কত মানুষ রান্না করে, কিন্তু আমি রান্না করি আলু দিয়ে। এই যে দেখুন, আলু আর পালং শাক আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে পেঁয়াজ এবং রসুন ভাজা ভাজা হয়ে গেল, লাল হয়ে গেল। এখন আমি দিয়ে দিব হচ্ছে পালং শাক। আমি কিন্তু মরিচ দিইনি, দেখছেন? আমি কিন্তু মরিচটা এখনও এর মধ্যে দিইনি। আমি এর মধ্যে এখন দিয়ে দিব আলু এবং পালং শাক। নিচের দিকটা নেড়ে দেই, নয়তো পুড়ে যাবে। পুড়ে গেলে আবার পেঁয়াজ পুড়ে গেলে তিতা হয়ে যায় খাবারটা। পেঁয়াজ পুড়ে গেলে, পেঁয়াজ যেমন খাবারের স্বাদ বাড়ায়, সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হলে, তেমনি পুড়ে গেলে আবার সেই খাবারটা তিতা হয়ে যায়। এই জন্য কোনোভাবে পেঁয়াজটা পোড়া যাবে না। কখনো যদি পুড়েও যায়, সেক্ষেত্রে আপনার সেটা তুলে ফেলে দিবেন। ওটা যেন পানির সাথে মিক্সড না হয়, কারণ পানির সাথে মিক্সড হয়ে গেলে খাবারটা তিতা তিতা হয়ে যাবে। দেখছেন, আমি সব মশলাটা মাখায় নিলাম। এখন বাকি যে শাকগুলো আছে এগুলো আমি অ্যাড করছি। এই পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা যাদের রক্ত শূন্য বা রক্তাল্পতা আছে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, রক্তের পরিমাণ কম যাদের আছে, তারা এই শাকটা যদি রেগুলার খান, তাহলে আপনার শরীরে রক্তের ঘাটতিটা অনেকটাই দূর হবে। অতি পরিচিত এই পালং শাক সবসময় পাওয়া যায় না, এটা শীতের স্পেশাল একটা শাক এবং আমার খুবই পছন্দের। আমি শুধু এই আলু আর পালং শাক দিয়ে অনেক সময় ভাত খেয়ে ফেলি। অনেক মনে হয় যে মাছ মাংস যেরকম খেতে টেস্টি, ঠিক পালং শাকটা আলু দিয়ে রান্না করলে ওরকমই স্বাদ লাগে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। এর মধ্যে যদি শুটকি ভেজে ভুনা করে ছেড়ে দেওয়া যায়, সেটা অবশ্যই আরও টেস্টি হয়। আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো যে শুটকি দিয়ে পালং শাক রান্নাটা। দেখুন, সব শাক দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব লবণ, সামান্য পরিমাণে হলুদ, এবং জিরার গুঁড়া, আর এই যে কেটে রাখা কাঁচামরিচ। এবার দেখুন, এই যে আমার পালং শাক রান্না হয়ে গেছে, আলু আর পালং শাক। এই যে একটু একটু মাখা মাখা, একদম শুকনো শুকনো না। এভাবে খাবেন, ভাত দিয়ে খাবেন গরম গরম, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। ট্রাই করবেন অবশ্যই বাসায় এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।